আসসালামু আলাইকুম। আজকে আমি একটা কবিতা নিয়ে কথা বলবো। কবিতার নাম হচ্ছে দ্য লেক আইল অফ ইনসফ্রি। এটা উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটা কবিতা। কবিতার নামটার অর্থ আমি বলে নিতে চাচ্ছি। দ্য লেক আইল অফ ইনসফ্রি, লেক মানে আমরা জানি হ্রদ, আর আইলটা বলতে আইল্যান্ড বোঝাচ্ছে, এবং ইনসফ্রি হচ্ছে একটা জায়গা নাম, অর্থাৎ কবি ইনসফ্রি নামক একটা হ্রদে যেতে চাচ্ছেন। এবার আবারও কবিতার প্রথম লাইন, আই উইল রাইজ অ্যান্ড গো নাও, আমি জেগে উঠবো এবং এখন যাব, অ্যান্ড গো টু ইনসফ্রি, এবং ইনসফ্রিতে যাব, অর্থাৎ ইনসফ্রি জায়গাতে সে যেতে চাচ্ছে। অ্যান্ড এ স্মল কেবিন বিল্ট দেয়ার, এবং কবি এখানে বলতে চাচ্ছে অ্যান্ড আই উইল বিল্ড এ স্মল কেবিন দেয়ার, অর্থাৎ আমি এখানে একটা ছোট্ট কেবিন তৈরি করব। অফ ক্লে অ্যান্ড ওয়াটলস মেড, ক্লে মানে কাদামাটি এবং ওয়াটলস মানে হচ্ছে কঞ্চি। অফ ক্লে অ্যান্ড ওয়াটলস মেড, দ্বিতীয় লাইন, এর অর্থ হচ্ছে ক্লে এবং কাদামাটি এবং কঞ্চি দিয়ে সে একটা ছোট্ট কেবিন তৈরি করবে। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার, এখানে আমার 9 সারি বিন রোজ থাকবে, অর্থাৎ শিম গাছের সারি থাকবে 9টা। অ্যান্ড এ হাইভ ফর দ্য হানি বি, এবং হাইভ মানে হচ্ছে মৌমাছির চাক বা মৌচাক, এবং এখানে একটা মৌচাক থাকবে মধুর জন্য। কবি আসলে প্রকৃতির খুবই একেবারেই নিকটে থাকতে চাচ্ছেন, এবং এখানে তিনি মিউজিক চান, তিনি তার নিজের ঘর চান, যেগুলো সবকিছুই ন্যাচারালি তৈরি। উনি আর্টিফিশিয়াল সব জিনিসের দূরে থাকতে চাচ্ছেন। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, অ্যান্ড লিভ অ্যালোন, এবং একাকী বসবাস করব ইন দ্য বি লাউড গ্লেড। বি লাউড গ্লেড মানে হচ্ছে মৌমাছির মৌচাকের ঠিক পাশে যে গুঞ্জন আওয়াজ, এই আওয়াজের মধ্যে তিনি থাকতে চাচ্ছেন। এখানে একটা ব্রিফ কোশ্চেনের উত্তর আমি একই সাথে করে দিতে চাই। বি লাউড গ্লেড, এখানে উনি থাকতে চান মূলত হচ্ছে ন্যাচারাল মিউজিক, অর্থাৎ মৌমাছির গুঞ্জন শোনার জন্য। এবার 5 নম্বর লাইন, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, এবং এখানে আমি পাবো দুদণ্ড শান্তি। নাটোরের বনলতার মতো করে বললাম, ফর পিস কামিং ড্রপিং স্লো, এবং এখানে শান্তিটা নেমে আসবে ধীরে ধীরে। ড্রপিং বলতে এখানে ধীরে ধীরে নেমে আসাকে বলাচ্ছে, ড্রপিং স্লো। তারপরের লাইন, ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং, সকালবেলা যখন শান্তিটা চলে আসবে, বা সকালের আলোটাকে উনি তুলনা করছে ভেইলের সাথে। ভেইল মানে হচ্ছে ঘোমটার মতো ধীরে ধীরে যেমন অন্ধকার হয়ে যায়, সমস্ত পৃথিবী অন্ধকারে মুড়ে যায়, বা সমস্ত পৃথিবী অন্ধকার থেকে আলোতে চলে আসে। তাহলে লাইনটা 6 নম্বর লাইন, ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। ভোরবেলায় চাঁদরের মতো করে সকাল হবে, যেখানে কিছু ঝিঝি পোকা ডাকবে। দেয়ার মিড নাইটস অল গ্লিমার, এবং এখানকার মধ্যরাতটা হবে সম্পূর্ণই গ্লিমার। গ্লিমার মানে হচ্ছে মিটি মিটি আলো জ্বলা। অ্যান্ড নুন এ পার্পল গ্লো, এবং দুপুরবেলা থাকবে পার্পল গ্লো। গ্লো মানে হচ্ছে উজ্জ্বল আলো, এবং পার্পল কালারের সে আলোটা, অর্থাৎ সূর্যের সম্পূর্ণ আলোর কথা বলা হচ্ছে। তারপরের লাইন, অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেটস উইং, লিনেট হচ্ছে চড়ুই পাখির মতো এক ধরনের পাখি। ইভিনিংয়ে কবি চাচ্ছে যে আমার এই জায়গাটা, আমার এই ন্যাচারাল কেবিনের জায়গাটা ইভিনিংয়ের সময়, অর্থাৎ সন্ধ্যার সময় প্রচুর পরিমাণ লিনেট পাখি এখানে উড়াউড়ি করবে, উড়বে। শেষের স্টানজা, থার্ড স্টানজার প্রথম লাইন, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, একই কথা, আমি জেগে উঠবো এবং এখন যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, সমস্ত সময়ের জন্যই, সকাল দিন রাত, অর্থাৎ ওখানে তিনি থাকবেন। আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং, ল্যাপিং মানে হচ্ছে পানি পড়ার শব্দ। সমুদ্র বা লেকের কোনায় যখন পানি ঢেউ এসে আছড়ে পড়ে, সেই শব্দটাকে বলা হয় ওয়াটার ল্যাপিং সাউন্ড। তাহলে লাইনটা আমি আবার বলি, আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং, আমি শুনতে পাই পানির শব্দটা, লেকের পানি শব্দ হচ্ছে উইথ লো সাউন্ডস বাই দ্য শোর, শোর মানে হচ্ছে উপকূল, উপকূলে আস্তে আস্তে শব্দ হচ্ছে। আই হিয়ার পরের লাইন, হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোড ওয়ে, যেখানে কিনা আমি দাঁড়িয়ে আছি, রোড মানে হচ্ছে রাস্তাতে, অন দ্য পেভমেন্টস গ্রে, এবং একটা ফুটপাতে, অর্থাৎ উনি প্রকৃতপক্ষে এখানে ওনার মূল কথাটা বলতেছেন, উনি ইংল্যান্ডের একটা রাজপথের পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন। আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর, এবং আমি এটা শুনতে পাই আমার হৃদয়ের গভীরে। কবিতার লাইন শেষ। প্রকৃতপক্ষে লন্ডনের একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এবং এই রাস্তার পাশেই তিনি একটা কেমিস্টের শপ দেখতে পান, কেমিস্টের শপ, রসায়নবিদের দোকান, এবং সেখানে উনি দেখতে পান, এটা ব্রিফ কোশ্চেনের মধ্যে আছে, আপনারা খুঁজে দেখলে দেখতে পারেন, এবং পড়ার সময় এটা প্রশ্ন লেখার সময় কাজে লাগবে। ব্রিফ কোশ্চেনের মধ্যে এটা আছে যে কবি যখন একটা কেমিস্টের শপের পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি দেখতে পান যে কেমিস্টের শপের পাশে একটা ওয়াটার জেট, অর্থাৎ কোনো একটা পাইপ থেকে বা কোথাও থেকে খুব দ্রুত গতিতে পানি বের হচ্ছিল, এবং এটা দেখার পর ওনার মনের মধ্যে একটা কল্পনা আসে যে আমি সমুদ্র বা লেকের কোথাও পাশে গিয়ে যদি এভাবে বসবাস করতে পারতাম। এবং এটা স্মরণ করে উনি নস্টালজিয়া ফিলিংসে এই কবিতাটা লেখেন, যখন তিনি শেষের 2 লাইনের সাথে মিলিয়ে, যখন তিনি লন্ডনের একটা পেভমেন্ট গ্রের উপর দিয়ে হাঁটছিলেন, অর্থাৎ ফুটপাতের উপর দিয়ে হাঁটছিলেন, তখন তিনি মনে মনে তার এই কল্পনার শব্দগুলো শুনতে পান। অর্থাৎ
কোনো ঘটনাটাই বাস্তব নয়, সম্পূর্ণটাই উনি যখন লন্ডনের একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন কল্পনা করছিলেন। আজ এই পর্যন্তই। এই কবিতার কোনো প্রশ্ন বা অন্যান্য কোনো বিষয়ে হেল্প লাগলে আমাকে বলতে পারেন, কমেন্টে লিখতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। এবং নেক্সট টাইম কোন ভিডিও দেয়া যেতে পারে সে ব্যাপারে আপনারা পরামর্শ দিতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওগুলো আসলে বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমার কিছু ফ্রেন্ডস আছে যারা এই করোনা আতঙ্কের কারণে, করোনা আসলে দেশের যে পরিস্থিতি, রুমের মধ্যে থেকে বের হওয়া যাচ্ছে না। তো এই সময় আসলে কলেজ, ক্লাস, প্রাইভেট সবকিছুই সম্ভব হয়ে উঠছে না। তো আমি চাচ্ছি তাদের যদি একটু সাহায্য হয় আমার এই ভিডিও থেকে,